যেটা গ্রহ দোষ, সেই গ্রহ দোষটা ভগবানের নামে যখন আমরা হাতে তালি করি, হাতে হাতে যখন দর্শন হয় গোবিন্দ নাম করি, তখন আমাদের গ্রহ দোষটাই ঠিক হয়ে যায়। জয় রাধে। তাই সবার কাছে বিনম্র অনুরোধ, একটু সময়ের জন্য হাত তুলবেন ভগবানের নামে। জয় রাধে। সবাই হাত হাতে তালি করে গাইবেন, দেখবেন কি সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হবে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কিছু উপলব্ধি করতে পারছেন? ঠান্ডা একটু কম হয়েছে। এক জায়গায় যদি চুপচাপ বসে থাকুন তাহলে তো ঠান্ডা লাগবেই। কীর্তনিয়াদের সঙ্গ দিবেন, ঠান্ডাটা দূরে চলে যাবে। জয় রাধে। তো আসুন এবার আমরা গৌর কথায় প্রবেশ করি। মন দিয়ে শুনবেন কিন্তু। জয় রাধে। মন যদি রাস্তায় থাকে, তার শরীরটা যদি প্যান্ডেলে থাকে, প্রেম হবে না। জয় রাধে। রস আস্বাদন হবে না। তাই মন যদি শুনতেও চায় না হরি কথা, মনের ঘাড়ে বলে বসিয়ে রাখবেন জায়গায়। জয় রাধে। জয় নিতাই। মধুময় শ্রীধাম নবদ্বীপে রাধা কৃষ্ণ মিলিত তনু প্রতিদিন শ্রীবাস মঙ্গলে কীর্তন করেন প্রভু। শ্রীবাসকে এত ভালোবাসেন আমার মহাপ্রভু, যেন শ্রীবাস আমার গৌর হরির প্রাণ। শ্রীবাসকে কথা দিলেন, শ্রীবাস শ্রীবাস আমি 1 বছর তোমার আমলে নিত্য নিত্য কীর্তন করবো শ্রীবাস। তাই কপাট দিয়ে মহাপ্রভু কীর্তন করে, বলি কপাট দিয়ে কীর্তন করে পরমানন্দে। হরি নাম গায় রে, কৃষ্ণ নাম গায় রে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ নাম গায় রে, হরি বল বলে কৃষ্ণ সবার অঙ্গেতে শুভে শ্রীচন্দ্রনার মালা। সবাই গায় না কৃষ্ণ প্রেমে হলে ভোলা। হল মঙ্গল ধন
প্রতিদিন যেমন শ্রীবাসের বাড়িতে কীর্তন করেন তদ্রূপ আজও কীর্তন করছেন। একটা কথা বললাম না, কপাট দিয়া কীর্তন করে পরম আনন্দে পাষণ্ডী আসিতে নারী না পারে প্রবেশে। আচ্ছা বলুন তো, শ্রীবাসের দরজা বন্ধ করে কেন মহাপ্রভু কীর্তন করেন? কেন কীর্তন করেন বলতে পারবেন? প্রতিদিন শ্রীবাসের বাড়িতে কীর্তন হয়, কিন্তু মহাপ্রভু কপাট বন্ধ করে কেন কীর্তন করেন? কারণটা হচ্ছে আমরা আজ এই যে সংকীর্তন থেকে, এই হরিনাম থেকে যে রস আস্বাদন করছি, তার মধ্যে যদি একজন অরসিক এসে প্রবেশ করে, রসটা থাকবে? থাকবে কি? থাকবে না। তাই অন্তরঙ্গ ভক্ত নিয়া করেন প্রভু রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত সঙ্গে করেন নাম সংকীর্তন। মহাপ্রভু কপাট দিয়ে কীর্তন করার কারণটা হচ্ছে কোন অভক্ত যেন শ্রীবাসের আঙ্গিনায় যেন প্রবেশ না করে, আর রসভঙ্গ যেন না হয়, সেজন্যই প্রভু কপাট দিয়ে কীর্তন করে। শ্রীবাসের বাড়িতে কীর্তন করছেন গৌর। প্রতিদিন শ্রীবাসের বাড়িতে যেভাবে কীর্তন করেন, ভাবাবিষ্ট হয়ে গৌর হরি আজও কীর্তন করছেন। নাচে রে গৌরাঙ্গ শ্রীবাস দিলে শ্রীবাস মন্দিরে নৃত্য করে হরিনাম গাইছেন। এমন সময় হরিনাম গাইতে গাইতে হঠাৎ মহাপ্রভু কর্ণে কান্নার ধ্বনি এসে লাগলো। শ্রীবাসকে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, বলুন প্রভু। শ্রীবাস, আমার কর্ণে যেন এসে কান্নার ধ্বনি লেগেছে। শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অঘটন ঘটলো? শ্রীবাস, যাও একটু ঘরের ভিতরটা দেখে এসো। মহাপ্রভু বললেন, যাও শ্রীবাস, তোমার ঘরের ভিতরটা দেখে এসো। আমার মন বলছে যেন তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে। শ্রীবাস বলছে, প্রভু, যেখানে মঙ্গলময় ভগবান প্রতিদিন আমার আঙ্গিনায় এসে কীর্তন করেন, সেই আঙ্গিনায় অমঙ্গল কিভাবে হয়? প্রভু, তুমি থাকতে আমার আঙ্গিনায় কোনোদিন অমঙ্গল হবে না, হতে পারেই না। প্রভু, আপনি একে বলছেন? শ্রীবাস,
আমার কথা রাখো, একটু দেখে এসো।